এজন্য যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে বড় দামি। যৌবনকালটা বড় ভয়ানক। এমন যুবককে আল্লাহ তার আরশের নিচে ছায়া দান করবে। আল্লাহু আকবার। যৌবন বয়সে বান্দা নামাজ পড়ছে, সেজদা দিয়েছে, আল্লাহ তাআলার কুদরতি পায় সেজদায় লুটায় পড়েছে, এমন বান্দা, এমন যুবক আল্লাহর কাছে বড় দামি। আল্লাহ তাআলা হাসরের কঠিন ময়দানে ডেকে ডেকে বলবে, এ যুবক বান্দা তুমি এদিকে আসো। কেন তুমি দূরে? বান্দা তুমি, আমি আল্লাহ পাকের ইবাদত তোমার যৌবনকালে তুমি করেছো, যৌবনকালটাকে তুমি কদরদানি করেছো। আসো আসো, আমি আল্লাহ পাকের আরশের নিচে তোমার জন্য ছায়ার ব্যবস্থা করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। যৌবনকালের দাম আছে না নাই? এজন্য আল্লাহ নবী বলেন, তুমি তোমার যৌবনকালকে কদরদানি করো বৃদ্ধ হওয়ার আগে। কারণ এখন শক্তি আছে, ইচ্ছা করলে মসজিদে আসা যাবে, ঠিক কিনা বলেন? কিন্তু যৌবন যখন ফুরায় যাবে, তখন যদি হাজারো চেষ্টা করি, আমাকে ধরে শাইন করে তারপরে মসজিদে আনা লাগবে। অজু আছে না নাই সেটাও কিন্তু আমি বলতে পারবো না। এমন একটা সময় আসবে, মন চাইলেও আমার ইবাদত তখন করা লাগে। আমার যখন বয়স হয়ে যায়, ছেলে সন্তান বলে, আব্বা তোমার কোনো কাজ নাই, তুমি খাবা দাবার শুধু মসজিদে পড়ে থাকবা। বলে, এ বাবা তোমার কোনো কাজ নাই, তুমি এখন বয়স্ক হয়ে গেছো, তোমার বয়স হয়ে গেছে, তুমি মসজিদে যাইবা, চিল্লায় পড়ে থাকবা। ওই সময় তো মন চাইলেও ইবাদত করা লাগে, না চাইলেও করা লাগে, কারণ বৃদ্ধা বয়সে আর কোনো বান্দার কাজ থাকে না। কিন্তু যৌবনকালে যারা ইবাদত করে, যৌবন বয়সে যারা আল্লাহ পাকের গোলামি করে, কদরদানি করে, হায়াতের কদরদানি করে, সময়ের হেফাজত করে, এমন বান্দার, এমন যুবকের দাম আল্লাহর কাছে অনেক বেশি। এজন্য যৌবনকালের ইবাদত দিয়ে যে বান্দা আমার মাওলাকে খুশি করাইতে পারবে, ওই বান্দার জন্য আল্লাহ তাআলা আলাদা স্পেশাল জান্নাতের ব্যবস্থা করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য যৌবনকালকে কদরদানি করব। আল্লাহ নবী কয়, আল্লাহ নবী বলেন, ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিক। আমার উম্মতেরা, তোমার সুস্থতাকে তুমি গনিমত মনে করো অসুস্থ হওয়ার আগে। বলুন তো দেখি, সুস্থতা আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য ছোট নিয়ামত নাকি বড় নিয়ামত? জবান খুলে বলেন, বড় না ছোট? এই সুস্থতা কি বড় না ছোট? আপনার রোগ হয়েছে, এমন রোগ, মাথা ব্যথা, ঘাড় ব্যথা, শরীর ব্যথা, পেটের মধ্যে ব্যথা, অসুস্থ, কিন্তু ভালো লাগে না। আপনার এমন একটা অবস্থা, যদি সামনে হাজার আইটেমের খাবার দেওয়া হয়, মুখে রুচি নাই, শরীর ভালো না, বলুন তো অন্তরে শান্তি আছে না নাই? খাবারের অভাব নাই, টাকার অভাব নাই, কিন্তু বান্দা অসুস্থ, এই বান্দার কোনো শান্তি আছে? না না, কোনো শান্তি নাই। রোগ হয়েছে, কোটি কোটি টাকার মালিক, রোগ দিয়ে ভরা, হাজার টাকা আছে, কোটি টাকা আছে, খাইতে পারে না। কত খাবার দেখি, টাকা আছে কিনার, প্রত্যেক দিন হরিণ জবাই করে খাইতে পারবে, কিনে খাইতে পারবে, এমন টাকাওয়ালা, রোগ বিধি দিয়ে ভরা, বলে তার কোনো বিন্দুমাত্র শান্তি নাই, কারণ অসুস্থ। আবার দেখবেন কিছু গরিব মানুষ আছে, রিক্সা চালক, দিন মজুর, কোনো রোগ নাই, কোনো ব্যাধি নাই, পেট ভরে খায়, রাতে আরাম করে ঘুমায়, এমন মানুষ আছে না নাই? সুস্থতা আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য বড় নিয়ামত। এজন্য সুস্থতা কদরদানি, সুস্থতার কদরদানি, সুস্থতার গুরুত্ব অনেক বেশি। অসুস্থ হওয়ার আগে আল্লাহ নবী কয়, আমার উম্মতেরা, অসুস্থ হওয়ার আগে তুমি যে সুস্থ আছো, এটাকে তুমি মূল্যায়ন করো, কদরদানি করো। কারণ এখন তুমি সুস্থ আছো, রোগ হইতে দেরি লাগবে না, রোগ হইতে দেরি হইবে না। তুমি সুস্থ আছো রে বান্দা, সুস্থতার কদরদানি করে তুমি ইবাদত বন্দেগী করো। আল্লাহ তাআলা তোমাকে সুস্থতা দান করেছেন, এটা রব্বে কারিমের পক্ষ থেকে বড় নিয়ামত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্য আমরা যারা সুস্থ আছি, আমরা তো বুঝি না
যদি আমি আপনি মেডিকেলে থাকতাম তাইলে বুঝতাম, ঠিক কিনা বলেন? যাদের আত্মীয় স্বজন, যাদের আপনজন হাসপাতালে আছে তারাই মাত্র বুঝে। যাদের মা মেডিকেলে, বাবা মেডিকেলে, সন্তান মেডিকেলে অসুস্থ, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করেও ডাক্তার বলতেছে না না, কোনো ভালো হওয়ার চান্স নাই। মাদ্রাজ কেন, সারা পৃথিবী সমস্ত বড় বড় ডাক্তার দেখায় কোনো লাভ হবে না, এমন রোগী আছে না নাই? মৃত্যু নিশ্চিত, ডাক্তার বলে দিয়েছে কোনো লাভ নাই। যে মৃত্যু নিশ্চিত এমন রোগ হয়েছে, ক্যান্সার হয়েছে, কিডনি বিকলাঙ্গ হয়ে গেছে রে বাবা, এমন রোগীর সামনে কোনো শান্তি নাই। টাকা পয়সা, খাবার দাবারের কোনো মূল্য তার কাছে নাই, খাইলে সে আরো মারা যাবে, ঠিক কিনা বলেন? এজন্য সুস্থতা আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় নেয়ামত। আল্লাহর নবী কয়, আমার উম্মতেরা সুস্থ আছো, এই সুস্থতার কদরদানি তুমি করো। সুস্থ আছো, সুস্থ অবস্থায় আল্লাহ পাকের ইবাদত বেশি বেশি করো, কারণ তুমি যখন অসুস্থ হয়ে যাইবা, বান্দায় অসুস্থতা তোমাকে আর ইবাদত করতে দিবে না, তখন তোমার মন চাইলেও তুমি ইবাদত করতে পারবা না। তুমি হাসপাতালের বেডে শুয়ে শুয়ে তুমি কল্পনা করবা, যদি একটু ভালো হইতাম নামাজ পড়তাম, যদি একটু ভালো হইতাম মসজিদে যাইতাম, দান সদকা করতাম, চিল্লায় যাইতাম, একটু তবলিগে সময় লাগাইতাম, আছে না নাই? মেডিকেলে শুয়ে শুয়ে নিয়ত করে। সন্তানকে বলে, বাবা আমি যদি সুস্থ হই তাহলে অমুকটা করব, তমুকটা করব। কিন্তু আমার কথা হলো, নবীজি কয়, এ আমার উম্মতের দল, উম্মতেরা, তুমি যখন সুস্থ ছিলে মসজিদের ইমাম সাহেব তোমাকে কত বারবার বলেছে, বাবা 3 দিনের জন্য আল্লাহর রাস্তায় একটু সময় দাও না। এ বাবা সুস্থ আছো, আজান হয়েছে, মসজিদে যাও না। তখন তুমি সুস্থ ছিলে, কিন্তু তুমি হাজারো বাহানা খাড়া করাইছো। তুমি 3 দিন তোমার সময় হয় নাই, তুমি একটু মসজিদে যাওয়ার সময় তোমার হয় নাই, তুমি একটু তবলিগে যাইবার সময় হয় নাই। এখন হাসপাতালের বেডে শুয়া শুয়া তুমি নিয়ত করো, এই নিয়ত আল্লাহর কাছে কোনো মূল্য নাই, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহর নবী কয় ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিক, বান্দা তোমার সুস্থতার কদরদানি করো অসুস্থ হওয়ার আগে। এ বান্দা তুমি সুস্থতাকে গনিমত মনে করো, আল্লাহ তাআলা তোমাকে অনেক বড় নিয়ামত দিয়েছেন, সুস্থ তুমি। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী 3 নম্বরে বলেন, আল্লাহর নবী বলেন ওগিনা আকা কাবলা ফকরিক। আল্লাহর নবী বলেন তোমার সম্পদ আছে, তুমি এটাকে কাজে লাগাও গরিব হওয়ার আগে। কি হওয়ার আগে বলেন? গরিব হওয়ার আগে। কিছু লোক দেখবেন আফসোস করে, এই তো আমার কয়েক বছর আগে এত টাকা ছিল, অত টাকা ছিল, অমক সম্পদ ছিল, ওই চকে 10 পাখি, এই চকে 10 পাখি, এমন লোক আছে না নাই? আছে না নাই বলেন? এখন তার কিছুই নাই। আমাদের এলাকায় আছে, অনেক সম্পদ ছিল, এখন নাই। গল্প করে, কিন্তু খোঁজ নিয়ে দেখেন মসজিদ মাদ্রাসা এক টুকরা, একটা বালিকণা, 1% দূরের কথা, 1 হাত জায়গা পর্যন্ত তারা দান করে যায় নাই, ঠিক কিনা বলেন? কারণ দান সদকা করলে সম্পদের মধ্যে বরকত দান করে কে? জোরে বলেন, আল্লাহ তাআলা দান করেন।